সুনীল আর নীলার পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ে। তারা একসাথে পড়ত এবং ধীরে ধীরে তাদের মধ্যে গভীর ভালোবাসা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় শেষ করার পর তারা বিয়ে করে এবং একটি পুরনো কিন্তু সুন্দর বাড়িতে থাকতে শুরু করে। বাড়িটি ছিল শহরের এক কোণায়, যেখানে লোকজন কম যেত। বাড়িটি নিয়ে এলাকার মানুষজন অনেক গল্প বলত। তারা বলত বাড়িটিতে নাকি একজন প্রেতাত্মা বাস করে। কিন্তু সুনীল ও নীলা এসব গল্পকে মোটেও পাত্তা দেয়নি। এক রাতে সুনীল বাড়ি ফিরে দেখে নীলা খুব আতঙ্কিত। সে জানাল, আজ দুপুরে সে যখন বই পড়ছিল তখন একটা কোল্ড ব্রিজ হঠাৎ করে এসে তার পেছন দিয়ে চলে যায়। সে পেছনে তাকিয়ে কিছুই দেখতে পায়নি, কিন্তু মনে হচ্ছিল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সুনীল তাকে শান্ত করে বলল, সবকিছু তোমার কল্পনা, এরকম কিছু নেই। কিন্তু এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। কখনো আলো নিজে নিজে বন্ধ হয়ে যাওয়া, কখনো রাতের বেলায় কেউ তাদের নাম ধরে ডাকা। সুনীল এসব কিছু দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় একজন পুরোহিতকে ডাকবে। পুরোহিত বাড়ি আসার পর চারদিকে ঘুরে দেখে এবং বলে, এই বাড়িতে একটি প্রেতাত্মা আছে। তবে এটা ক্ষতিকারক নয়। এটি শুধুমাত্র তার অসমাপ্ত কাজ শেষ করতে চায়। নীলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি সেই কাজ? পুরোহিত জানায়, অনেক বছর আগে এখানে এক যুবতী বাস করত। সে তার প্রেমিকের অপেক্ষায় প্রতিদিন জানালার কাছে বসে থাকত। কিন্তু তার প্রেমিক যুদ্ধে গিয়ে আর ফিরে আসেনি। সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে করতে মৃত্যুবরণ করে এবং তার আত্মা এখানেই থেকে যায়। সে এখনও তার প্রেমিকের অপেক্ষায় আছে। সুনীল আর নীলা সিদ্ধান্ত নেয় তারা এই আত্মাকে শান্তি দিতে চেষ্টা করবে। তারা সেই যুবতীর প্রেমিকের কবর খুঁজে বের করে এবং সেখানে তার প্রিয় কিছু জিনিস রেখে আসে। এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে কমে আসে এবং একদিন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সুনীল আর নীলা বুঝতে পারে তারা একটি আত্মাকে শান্তি দিতে পেরেছে এবং তাদের ভালোবাসার সম্পর্ক আরও গভীর হয়ে যায়। এভাবেই সুনীল আর নীলার ভালোবাসা বাড়িতে শান্তি ফিরিয়ে আনে আর সেই প্রেতাত্মা চিরতরে মুক্তি পায় থেকে